নমস্কার, গ্রেট ইন্ডিয়া নিউজে আপনাদের স্বাগত। আমি সূর্য। এই মুহূর্তের সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর আন্তর্জাতিক খবর নিয়ে আমরা হাজির হয়েছি। ভারত ও চীনের মধ্যে কি তবে শুরু হতে চলেছে এক বিধ্বংসী আকাশযুদ্ধ? পাক অধিকৃত কাশ্মীরের পিওকে বরফাবৃত উপত্যকায় চীনের তৈরি করা সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট কি পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে ভারতীয় সেনা? দিল্লি থেকে বেইজিং, নিউ ইয়র্ক থেকে ইসলামাবাদ, সর্বত্র আজ হুলস্থুল পড়ে গেছে। যে চীন এতদিন পিওকের পাহাড়ি খাঁজে ও তঙ্গ উপত্যকায় লুকিয়ে লুকিয়ে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছিল, আজ তারা এমন এক দুঃসাহস দেখিয়েছে যা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। কিন্তু নতুন ভারত আজ আর চুপ করে বসে থাকার বান্দা নয়। চীনের এই আকাশছোঁয়া ধৃষ্টতার পর কিভাবে ভারতীয় সেনা ও বিমান বাহিনী চীনকে তার যোগ্য জবাব দিচ্ছে, আজ গ্রেট ইন্ডিয়া নিউজের এই বিশেষ প্রতিবেদনে আমরা তার প্রতিটি পরত উন্মোচন করব। দর্শক, এই গোটা উত্তেজনার সূত্রপাত কিন্তু আজ থেকে হয়নি। এর পিছনে রয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং আমাদের বীর জওয়ানদের এক ঐতিহাসিক সাফল্য। পাক অধিকৃত কাশ্মীরের ভিতরে চীন যে গোপন সামরিক ঘাঁটি এবং কমান্ডো সেন্টার গড়ে তুলেছিল, ভারতীয় সেনা সুনির্দিষ্ট অভিযানের মাধ্যমে সেগুলোকে মস্ত বড় মলবার স্তূপে পরিণত করেছে। শুধু ঘাঁটি ধ্বংস করাই নয়, চীনের বেশ কয়েকজন হাই প্রোফাইল সামরিক কমান্ডার এবং স্ট্র্যাটেজিক মাস্টার মাইন্ড এই মুহূর্তে ভারতের কবজায়, অর্থাৎ ভারতীয় জেলে বন্দী রয়েছে। জিনপিং সরকারের যে গোপন ডিজিটাল ডেটা এবং সামরিক নথির ওপর সবচেয়ে বেশি অহংকার ছিল, সেই সমস্ত প্রমাণ এখন ভারতীয় তদন্তকারী সংস্থাগুলোর টেবিলে। আর নিজের কমান্ডারদের পরিণতি এবং গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর থেকেই চরম অপমানে ও রাগে ফুঁসছে বেইজিং। বেইজিংয়ের মিলিটারি কাউন্সিলে একের পর এক জরুরি বৈঠক ডাকা হচ্ছে। আর এই চরম হতাশা থেকেই চীন এবার সরাসরি ভারতের আকাশে যুদ্ধবিমান পাঠিয়ে উস্কানি দেওয়ার পথ বেছে নিয়েছে। গতকাল গভীর রাতে যখন সীমান্ত লাগোয়া ভারতের সাধারণ মানুষ গভীর ঘুমে মগ্ন, ঠিক তখনই আচমকা কেঁপে ওঠে আকাশ। পাক অধিকৃত কাশ্মীর সীমান্ত সংলগ্ন ভারতীয় আকাশ সীমায় জেট ইঞ্জিনের এক বিকট ও ভয়ঙ্কর গর্জন শোনা যায়। প্রতিরক্ষা মন্ত্রকের অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রের খবর, চীন এবার আর কোনো ড্রোন বা নজরদারি বিমান পাঠায়নি। তারা সরাসরি তাদের 4টি অত্যাধুনিক সুপারসনিক ফাইটার জেট পিওকের আকাশে অত্যন্ত কম উচ্চতায় এবং মারাত্মক গতিতে উড়িয়ে নিয়ে আসে। ভারতীয় সীমান্ত ঘেঁষে এই 4টি চীনা ফাইটার জেটের ওড়া কোনো রুটিন মহড়া বা সাধারণ পেট্রোলিং ছিল না, কারণ এর আগে এই স্পর্শকাতর এয়ার স্পেসে চীনা ফাইটার জেট কখনোই দেখা যায়নি। আন্তর্জাতিক নিয়ম এবং প্রথাকে বুড়ো আঙুল দেখিয়ে চীন কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এই অনুপ্রবেশের চেষ্টা চালায়। চীন ভেবেছিল পাহাড়ি উপত্যকার আড়ালে এত কম উচ্চতায় ওড়ার কারণে ভারতীয় রাডার হয়তো তাদের ধরতে পারবে না, কিন্তু চীনের সেই গুড়ে বালি। ওড়ার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ভারতীয় সেনাবাহিনীর আধুনিক রাডার সিস্টেম ও গ্রাউন্ড অবজারভেশন ইউনিট চীনা জেটগুলোকে নিখুঁতভাবে ট্র্যাক করে নেয়। মুহূর্তের মধ্যেই ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে শুরু করে এয়ার ফোর্সের কন্ট্রোল রুমে বিপদের লাল অ্যালার্ম বাজতে শুরু করে। এই খবর দিল্লিতে পৌঁছানো মাত্রই দেশের রাজধানীর সাউথ ব্লকের পরিবেশ এক ঝটকায় বদলে যায়। মাঝরাতেই ভারতীয় সেনা এবং বিমান বাহিনীর শীর্ষ জেনারেলদের জরুরি তলব করা হয়। প্রতিরক্ষা মন্ত্রকের করিডোরে যে তৎপরতা দেখা গেছে তা স্পষ্ট করে দেয় যে পরিস্থিতি কতটা গম্ভীর। এক সেকেন্ড সময় নষ্ট না করে ভারত তার পুরো নর্দার্ন কমান্ডো এবং উত্তর ভারতের 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিকে সর্বোচ্চ হাই অ্যালার্ট বা অ্যাক্টিভ মোডে নিয়ে আসে। ফাইটার জেটগুলোর ইঞ্জিন স্ট্যান্ড বাই মোডে রাখা হয়, যাতে নির্দেশ পাওয়া মাত্রই কয়েক মিনিটের মধ্যে আকাশে উড়ে চীনা বিমানকে ধ্বংস করা যায়। শুধু তাই নয়, ভারত চীনা বিমানগুলোকে ট্র্যাক করার সাথে সাথেই এমন এক শক্তিশালী রেডিও সিগন্যাল বা ওয়ার্নিং পাঠায় যা শুনে চীনা পাইলটদের হাত পা কাঁপতে শুরু করে। ভারত সাফ জানিয়ে দিয়েছে, অবিলম্বে আকাশসীমা ত্যাগ না করলে ভারতের এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম কোনো পূর্ব ঘোষণা ছাড়াই জেটগুলোকে মাঝ আকাশেই শুট ডাউন করতে বাধ্য হবে। ভারতের এই মারাত্মক ও অগ্রাসী রূপ দেখে চীনা ফাইটার জেটগুলো লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। দর্শক, আপনাদের আরও জানিয়ে রাখি, এই ফাইটার জেটের ড্রামার ঠিক কয়েক ঘন্টা আগে চীন এবং তার সহযোগী দেশ পাকিস্তান সীমান্ত পেরিয়ে হাজারেরও বেশি ড্রোন হামলার এক চক্রান্ত করেছিল। তারা ভেবেছিল এই ড্রোন ঝড় ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেবে, কিন্তু চীনের সেই অহংকারও মাটিতে মিশে গেছে। ভারতীয় সেনা চীনের সমস্ত ড্রোনকে মাঝ আকাশেই গুলি করে নামায়। সবচেয়ে বড় ধাক্কাটা চীন তখন খায় যখন ভারত চীনের বেশ কয়েকটি অত্যাধুনিক ড্রোন অক্ষত অবস্থায় উদ্ধার করে। এই ড্রোনগুলোর চিপসেট, অ্যাডভান্স নেভিগেশন সিস্টেম এবং কন্ট্রোল মডিউল এখন ভারতের হাতে। এর ফলে পিওকের ভিতরে লুকিয়ে থাকা
চীনের আন্ডারগ্রাউন্ড কন্ট্রোল রুম, গোপন লঞ্চ সাইট এবং চীনের পুরো ম্যাপের ডিজিটাল ব্লুপ্রিন্ট এখন ভারতীয় মিলিটারির ড্রয়িং রুমে সাজানো রয়েছে। আর এই বিপুল ডেটা পাওয়ার পরেই ভারতীয় সেনা পিওকে সীমান্তে 24 ঘন্টা কড়া নজরদারি ও আর্টিলারি ইউনিট মোতায়েন করে পুরো সীমান্তকে এক অভেদ্য দুর্গে পরিণত করেছে। দর্শক, এটি আজ 2026 সালের এক নতুন ভারত, যারা চীনের যে কোনো উস্কানিকে শুধু কড়া নিন্দা করে ছেড়ে দেয় না, বরং শত্রু দেশের ভিতরে ঢুকে তার অকাত বুঝিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ভারত স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে, পিওকের মাটিতে কোনো রকম অবৈধ বিমান ঘাঁটি বা চীনা অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না। এই গোটা ঘটনা নিয়ে আপনাদের কি মনে হয়? চীনের এই বোকামির পর ভারতের কি এবার আরও বড় কোনো সামরিক পদক্ষেপ নেওয়া উচিত? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। দেশ বিদেশের এমন সমস্ত রণকৌশল এবং এক্সক্লুসিভ খবরের জন্য দেখতে থাকুন গ্রেট ইন্ডিয়া নিউজ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী বিশেষ প্রতিবেদনে। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, দেখতে থাকুন গ্রেট ইন্ডিয়া নিউজ। জয় হিন্দ, বন্দে মাতারম।